25 বছর আগে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 50টি ঘর পেয়েছিল অসহায়, দুস্থ ও দিনমজুর পরিবার। কথা ছিল তাদের স্বাবলম্বী করতে নানা পদক্ষেপ নেয়ার, কিন্তু তা আজও আলোর মুখ দেখেনি। পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জির তথ্য ও চিত্রী ডেস্ক রিপোর্ট। 2 যুগের বেশি সময় অতিবাহিত হলেও পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 50টি ঘর সংস্কারের অভাবে ঝরঝরে হয়ে গেছে। টিনের চাল, দরজা ও জানালাসহ অন্যান্য সব কিছু। ফলে শীত, বর্ষাসহ সকল ঋতুতেই কষ্ট করছেন এখানকার বসবাসকারী বাসিন্দারা। কিন্তু বসবাসের অনুপযোগী হওয়ায় অন্যত্র চলে গেছেন অনেক পরিবার। তবে সরকারের দেওয়া ঘরগুলো পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলেন তারা। স্বপ্ন বুনেছিলেন সরকারের দেওয়া ঘরে থেকেই পরিবার পরিজন নিয়ে স্বাবলম্বী হবার। কিন্তু স্বাবলম্বী তো দূরের কথা, এখন কেউ খোঁজখবরও নেয় না। ঘরগুলো মেরামতের জন্য সরকারের সাহায্য সহযোগিতার দাবি বাসিন্দাদের। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘরগুলো সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয়া হয়েছে। কিন্তু আমাদের এখানকার ঘর মেরামত করা হয়নি। আমরা মানবতা নিয়ে তাকিয়ে আছি সরকারের দিকে, যাতে আমাদের ঘরগুলো মেরামত করে দেওয়া হয়। আমাদের অনেক কষ্ট হয় এখানে থাকতে, যদি সরকার আমাদের একটু দয়া করেন তাহলে আমাদের একটু থাকতে ভালো হবে। আমাদের এই জায়গায় অনেক ঘর ভাঙাচুরা আর কি। সরকার যদি এটা সংস্কার করতো তাহলে আমাদের বাইরে কোনো জায়গা নাই, তেমন কিছু নাই। আবার ধরেন এই জায়গায় বৃষ্টি নামে, বৃষ্টিতে ভাঙাচুরা বাতাসে আর কি পোলাপাইন অনেক কষ্টে থাকে আর কি। পড়ালেখা করার জন্য এরকম তেমন কিছু করতে পারে না। এই আর কি আপনার দিনমজুরের মতো এই করতে আছে আর কি। মা বাবা থাকে, তাদের কোনো বাইরে কোনো জায়গা নাই, তো এই জন্য এই জায়গায় থাকে। যদি সরকার কোনো এটার ব্যবস্থা করে তাহলে একটু ভালো হইতো। প্রথম থেকে ছিলাম, ভালোই ছিলাম। হঠাৎ করে আমাদের এখানে টিন পুরো হয়ে পানি পড়ে, বর্ষাকালে থাকতে অসুবিধা হয়। তারপরে এখানে প্রচুর পানি ওঠে, তারপরে আমরা এখানে চলাচল করতে পারতেছি না। সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয় না। প্রায় 10-15 বছর ধরে আমরা দরখাস্ত করি, কিন্তু এখানে কোনো কাজ আসে না। সুতরাং আমরা সরকারের কাছে আবেদন করি যে এখানে ভালো কিছু হোক এবং আমরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আর আমরা থাকতে পারি না, অনেক কষ্ট করে যাইতে আছে দিন। আমাকে খাওয়ান চলে না, পোলাপান ঢাকা দিলি থাকে। আমরা বন্যার বাদলে অনেক কষ্ট করে থাকতেছি। ঘরটা যদি মিল করে দিতে পারেন, উড়ে দিতে সরকারের, আমরা অনেক কষ্টে আমাকে শান্তিতে আল্লাহ পাক না দিন যাইতে। আমাকে বাড়িঘর নাই, আমাকে জাগা সম্পদ নাই, অনেক কষ্টে আমার পুতেরা দিন যাবত করি আমরা কাটতে আছি। একটু বর্ষা হলেই ঘরে পানি পড়ে, মেঝে ভেসে যায়। ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সহ তাদের কাপড় চোপড় ভিজে একাকার হয়ে যায়। আর কনকনে শীতে ঠান্ডা হাওয়া ঢুকে যায় ভাঙা টিনের চাল আর জানালার ফাঁক দিয়ে। ফলে ভাঙা ঘরে বর্ষা ও হাড় ভাঙা শীত উপেক্ষা করে অসহায় দুস্থ বাসিন্দারা বসবাস করে আসছি। সরকারের কাছে অনুরোধ, দ্রুত সময়ের মধ্যে আমাদের ঘরগুলো সংস্কার করে দেন। আমরা ঘর পাইছি, আমাকে কোনো মেরামত করে নাই। আমরা থাকতেছি পোলাপানি অনেক পলি দিয়ে উপরে, তারপর আমরা থাকতে আছি। আমাকে কোনো সুবিধা পাই নাই। ঘরে থাকুন চায় না, তারপর ওই বৃষ্টি বাদল হয়, তারপর বন্যা হয়, ঘরে দুয়ারে থাকতে নেই, টিন নেই, ঘরে কত কষ্ট করে থাকে। তারপরে এই জন্য ঘরের ওই কাগজ দিয়ে থাকতে, কাগজ দিয়ে কতক্ষণ থাকতে হবে, কত করে জন্য কাটাই, হ্যাঁ আল্লাহ জানে। সবাই তো বাড়ি ঘর আছে, হ্যাঁ তো আমাকে বাড়ি ঘর থাকলে তো আমরা এখানে থাকতাম না। এখন কি চান আপনারা? আমরা চাই জন্য আপনারা এখন একটু দয়া দৃষ্টি করে ঘরটা একটু উড়াই দেবে। এত ঠালা, এত পানি উঠতে যায়, সব বাড়ি আইসি কয়বারই কইছি, কয়বারই হেসছি। এখন তো সরকার যদি দেয়, তাই আমাকে মুহর দিকে যদি চায়, তাহলে এই ঘরটা একটু ঠিক করে যদি দেয়, গরিবের দিকে চাইয়া সব মানে হয়ে গেছে, সব জায়গায় হয়ে গেছে। এখন হ্যাঁ এটাই কী হয়েছে, গোপালদি উলন্যা আপনার ওই আউলপুর হবল দেশ হয়ে গেছে, এটাই কী হইল। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর খোঁজ খবর নিয়ে সংস্কারের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। মোহাম্মদ মাহমুদ হাসান মৃধা, দশমিনা উপজেলা নির্বাহী অফিসার। আবাসন প্রকল্পের যে ঘরগুলো রয়েছে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। এই আবাসন প্রকল্পের ঘরগুলো খুবই জরাজীর্ণ। আমরা এ বিষয়ে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আমরা কথা বলেছি। আমরা আশা করছি যে আমাদের স্থানীয় পর্যায়ে আমরা সেই আবাসন প্রকল্পের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো যেন সংস্কারের মাধ্যমে সেখানে বসবাস উপযোগী হয় এবং সাধারণ মানুষ যারা বরাদ্দ পেয়েছিলেন তারা যেন সেই ঘরে বসবাস করতে পারে, সেই জন্য আমরা আমাদের যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা সংস্কারের যথাসাধ্য কার্যক্রম গ্রহণ করব। ঘরগুলো মেরামতের জন্য সরকারের সাহায্য সহযোগিতা কামনা করছেন আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতে বসবাসকারীরা।